প্লিজ কথাগুলো একটু শোনেন। বাংলাদেশে যে কয়জন রাজনীতিবিদ আছে সরকারের হয়ে সরকারি চাকরি করে, সরকারের হয়ে কাজ করে, দেশের জন্য কাজ করে, যেই যেই পজিশনের মানুষই হোক না কেন, যারা দেশের জন্য কাজ করে, সেই প্রত্যেকটা মানুষ, সে রাজনীতিবিদ হোক, সে অন্য কোনো সরকারি কর্মচারী হোক, তারা প্রত্যেকে নিজের স্বার্থে সরকারের চাকরি করে। কিন্তু এই দেশে এমন একটা গ্রুপ আছে, ঠিক আছে, আমরা যারা প্রবাসে আছি, লক্ষ কোটি প্রবাসী, একমাত্র আমরাই দেশের স্বার্থে নিজের দেশকে রেমিটেন্স পাঠাই। এখানে আমাদের কোনো স্বার্থ নাই, এখানে আমাদের কোনো লাভও নাই। আপনারা কি জানেন কয়েক কোটি মানুষ ব্যাংকে টাকা পাঠায় ঠিকই, কিন্তু ব্যাংকে থেকে একটা পার্সেন্টেজ নির্ধারণ করা আছে যেটা প্রবাসীরা পাবে। এরকম কয়েক হাজার লক্ষ মানুষ এই জিনিসটা জানেই না এবং পায়ও না। যেমন কি আমি ব্যাংকে টাকা পাঠাই, কিন্তু আমার ব্যাংকের টাকাটা, আমার যে রেমিটেন্সটা 2.5%, সেটা কিন্তু আমি পাই না। ঠিক আছে, আমি টাকা পাঠাই ইস্টার্ন ব্যাংকে, ইবিএলে, কিন্তু আমার টাকাটা প্রথমে যায় হলো ইসলামী ব্যাংকে, ওখান থেকে দেন আমার টাকাটা আসে হলো ইস্টার্ন ব্যাংকে। কেন? আমি তো টাকা ডাইরেক্ট ইস্টার্ন ব্যাংকে পাঠাই। তো ইসলামী ব্যাংক থেকে কি করে, আমার যে মেইন অ্যামাউন্টটা আছে এখান থেকে যেই টাকাটা পাঠাই, ওইটা কনভার্ট করলে বাংলাদেশি যেই টাকাটা হবে সেই টাকাটাই শুধু যায়। যে 2.5% বাড়তি যে টাকাটা, ওইটা বাংলাদেশ থেকে আর আমাকে দেয় না। তো এতে আমার কিছু যায়ও আসে না, কারণ আমি টাকা পাঠাই। ব্যাংকে টাকা পাঠানোর আমার উদ্দেশ্য একটাই, যে আমার দেশ যদি আমার হয়ে আমি যদি আমার দেশকে 1 পয়সা দিয়েও উপকার করতে পারি, সেটা আমার জন্য ভালো, আমার দেশের জন্য উপকার। এখানে আমার কোনো আর স্বার্থ নেই, আমার স্বার্থ একটাই, আমার দেশ ভালো থাকবে, আমার দেশের মানুষ ভালো থাকবে। এই চিন্তাটা লক্ষ কোটি মানুষ করে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের কোনো স্বার্থ নাই। তারপরেও আমাদের কত জায়গায় হেনস্থ করা হয়। এয়ারপোর্টে আমাদের মালামাল চুরি করে, এত স্বপ্ন নিয়ে কিছু স্বর্ণ নিয়ে যায়, একটা মোবাইল নিয়ে যায়, এগুলো রেখে দেয়, মারধর করে, অসম্মান করে, অপমান করে। কোনো সম্মান নেই। সম্মান দেয় কাদেরকে? চোরদেরকে, রাজনীতিবিদদেরকে, যারা কিনা বাজেট করে 1 কোটি টাকার খরচ করে 1 টাকা। কি আর বলবো, সম্মান দেওয়ার কথা যাদেরকে, অসম্মান করে তাদেরকে।